প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্প কালিদাস ভদ্র লেখা রাজকুমারী মণিমালা। গল্প পাঠে আমি রূপা। শুনতে থাকুন। রাজকুমার একটাও শিকার না পেয়ে খুবই হতাশ হলো। রাগে দুঃখে ঘোড়া থেকে নেমে বসলো সামনের একটা উঁচু গাছে। মনে মনে ঠিক করলো একটা অত্যন্ত শিকার করে তবেই প্রাসাদে ফিরব। গাছের ডালে বসে রাজকুমার দূরে একটা বিরাট সরোবরে ঝলমল করছে। সরোবরের সিঁড়িতে পরমা সুন্দরী একটা মেয়ে বসে রয়েছে। নির্জন বনে একা অমন সুন্দরী মেয়ে কোথা থেকে এলো? ভাবতে ভাবতে রাজকুমার গাছ থেকে নেমে সরোবরের দিকে কৌতূহলে হাঁটতে লাগলো। চারিদিকে উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল, আশেপাশে কাঁটা ঝোপঝাড়। জঙ্গলে বিচিত্র সব পাখির ডাক শোনা যাচ্ছে। অদ্ভুত সব পোকামাকড়ে ডাকে গা ছমছম করছে। বারবার রাজকুমারের পোশাক আটকে যাচ্ছে কাঁটা ঝোপে। ঝোপ থেকে পোশাক ছাড়াতে রাজকুমার কোমর থেকে তরোয়ালটা বের করলো। ডালপালা কাঁটা ঝোপ কাটতে কাটতে সরোবরের কাছে চলে এলো রাজকুমার। রাজকুমারকে দেখে মেয়েটি ভারী অবাক হলো। রাজকুমারও মেয়েটিকে দেখে একেবারে পুতুলের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কি অপূর্ব রূপ! মেয়েটির গা থেকে সোনা রঙের বিচ্ছুরণ হচ্ছে। একরাশ কালো চুল নেমেছে হাঁটুর নিচে পর্যন্ত। পান পাতার মতো মুখটা কাজল, কালো টানা টানা, চোখ দুটো জলজল করছে। বিস্ময়ে ভরা চোখ নাচিয়ে মেয়েটি এবার জিজ্ঞাসা করল, কে তুমি? অন্য দিক থেকে উত্তর এলো, আমি রাজকুমার। রাজকুমার? হ্যাঁ, রাজা ডালিম কুমারের একমাত্র পুত্র রাজকুমার। তা এখানে এলে কিভাবে? কেন, শিকার খুঁজতে খুঁজতে? এখানে শিকার পাবে কোথায়? এ তো রাক্ষসপুরী। এখানে কোনো মানুষ যে আসে না। যারা ভুল করে চলে আসে তারা কেউ আর ফেরে না, রাক্ষসের পেটে যায়। তবে তুমি কে? আমি রাজকুমারী। রাজকুমারী? তুমি তো তবে মানুষ। এই রাক্ষসপুরীতেই তুমি এলে কিভাবে? কুমারী বলল, কুমার, রাক্ষসটার ঘরে ফেরার সময় হয়ে এলো। যাও, তুমি পালাও। রাজকুমার তরোয়ালটা উঁচিয়ে ধরে বলল, না, তোমাকে না নিয়ে আমি এক পা নড়ব না। তাতে যে বিপদ আসে আসুক। শোনো কুমার, রাক্ষসটা ভয়ানক হিংস্র। কোনো মানুষ তার হাত থেকে রক্ষা পায় না, ঘাড় মোটকে খায়। রাজকুমার বলল, তুমিও তো মানুষ, তবে তোমাকে খায়নি কেন? রাক্ষসপুরে একটা নিয়ম আছে, এরা কখনো রাজকন্যাকে খায় না। রাজকন্যাকে পেলে বেশ যত্ন আত্তি করে রাখি। রাজকুমার বলল, কেন? রাজকুমারী উত্তর দিল, কারণ শুক্লা পঞ্চমীর রাতে রাজকন্যাকে বিয়ে না করলে যে এই রাক্ষসপুরী নির্বংশ হয়ে যাবে। রাক্ষসরা তাই আমাকে বিয়ে করবে বলে রূপনগর থেকে চুরি করে নিয়ে এসেছে। আসছে শুক্লা পঞ্চমীতে আমার বিয়ে করবে। রাজকুমারীর সব কথা শুনে চমকে উঠল কুমার। মনে মনে ভাবল, তবে এই রাজকুমারীকে রাক্ষসটা বিয়ে করে রাক্ষসপুরে রেখে দেবে। কখনো না, প্রাণ থাকতে তা হতে দেব না। গাছের ডালে বসা একটা পাখি ঠিক তখনই মানুষের মতো গলায় বলল, দূর বোকা,
বোকা রাজকুমার, রাজকুমারকে রাক্ষস বিয়ে করবে কি? ওকে তো তুমি বিয়ে করবে, আর সেজন্যই তো তোমার ঘোড়া তোমাকে এই রাক্ষসপুরে নিয়ে এসেছে। পাখিটার কথা শুনে রাজকুমার অবাক হলো। পাখিটা কে? এত সবই বা জানলো কিভাবে? বিস্ময় ভরা চোখ নাচিয়ে পাখিটিকে জিজ্ঞেস করলো, তুমি কে গো? আমি হীরামন্ততা। হীরামন্ততা পাখি? হু। আর তোমার ঘোড়াটা আসলে একটা পক্ষীরাজ। আমরা জানি একমাত্র তোমারই হাতেই রাজকুমারীর মুক্তি হবে। হীরামন্ততার কথা শেষ হতেই বন কাঁপিয়ে হুংকার শোনা গেল। ভয়ঙ্কর সে শব্দ, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। চারিদিক কাঁপছে থরথর। গাছের ডালে ডালে গর্জন, ধুলো, ঝরা পাতা, বন কাঁপিয়ে ঘূর্ণিঝড় উঠল। ধুলো আর পাতার ওড়াউড়িতে চারিদিক গাঢ় অন্ধকার হয়ে গেল। রাজকুমারী বলল, কুমার, এক্ষুনি তুমি এখান থেকে পালাও। রাক্ষসটা টের পেয়েছে তার ডেরায় কোনো মানুষ এসেছে। পালাও কুমার, তোমাকে পেলে ঘাড় মোটকে খাবে। রাজপুত্র বলল, আমি এই বড় গাছটার কোটরে লুকিয়ে থাকছি। সুযোগ বুঝে তরোয়ালের এক কোপেই রাক্ষসটাকে কেটে টুকরো টুকরো করে ফেলব। রাজকুমারের কথা শুনে হীরামন বলল, না কুমার, ওভাবে রাক্ষসটাকে যে মারবে না। তুমি সামনের সরোবরে ডুব দাও। ডুব দিয়েই সিঁড়ির শেষ ধাপের নিচে একটা বড় কাঁচের কলস পাবে। কলসটাকে খুব সাবধানে ওপরে নিয়ে আসবে। ওর ভেতরে একটা কালো ভোমরা আছে। ভোমরাটাকে তরোয়াল দিয়ে এক কোপেই কাটলে রাক্ষসটা মরবে। যাও তাড়াতাড়ি, রাক্ষসটা এখানে আসার আগেই কাজটা শেষ করতে হবে। হীরামন্ততার কথা শুনে রাজকুমার এক ডুবে সিঁড়ির শেষ ধাপের নিচে গিয়ে কাঁচের কলসটা পেল। খুব সাবধানে কলসটাকে নিয়ে ওপরে এসে এক কোপে ভোমরাটাকে কেটে ফেলল। দূরে তুমুল গর্জন শোনা গেল। হুড়মুড় করে প্রকাণ্ড একটা গাছ ভেঙে পড়েছে। শন শন হাওয়া বইতেছে। হীরামন বলল, যাক, রাক্ষসটা তবে মরল। যাও কুমার, এক্ষুনি তুমি রাজকন্যাকে নিয়ে তোমার রাজ্যে ফিরে যাও। যাও কুমার, তোমার ঘোড়াকে গিয়ে বলো, পক্ষীরাজ তুমি আমার রাজ্যে নিয়ে চলো। রাজকুমার হীরামনের কথা মতো রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়ে বসল। পক্ষীরাজ, তুমি আমাদের রাজ্যে নিয়ে চলো, নিয়ে চলো আমার প্রাসাদেই। শো শো করে পক্ষীরাজ উঠতে লাগলো। উড়ে উড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাজবাড়িতে হাজির হলো। নীল আকাশে তখন ভাদ্র পূর্ণিমার চাঁদ উঠেছে। সোনার রেকাবের মতো চাঁদ চারিদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। বানভাসী জ্যোৎস্নায় রাজবাড়ির উঠোনে পক্ষীরাজ নামতেই রাজপুরীতে আনন্দের এক সীমা রইল না। রাজকুমারের সঙ্গে পরমা সুন্দরী কন্যাকে দেখে দাস দাসীরা একেবারে থ। রাজকুমার তার গলার চাঁদির মটরমালা থেকে একটা একটা করে মটর ছিঁড়ে ছড়িয়ে দিতে লাগলো। চাঁদির মটর দেখে রানীমা রাজকন্যাকে চিনতে পারলেন। চেঁচিয়ে তিনি রাজামশাইকে ডেকে বললেন, মহারাজ, মহারাজ, এই হচ্ছে রাজকুমারী মণিমালা। গত বছর চৈত্র সংক্রান্তিতে রাক্ষসটা রূপনগর থেকে
চুরি করে নিয়ে গিয়েছিল রাজকুমারকে। ভাবেই রাজকুমারী তার নিজের প্রাসাদে ফিরে এলো। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।